আলামিন আমাদেরকে শারীরিক সক্ষমতা দান করেছেন, তন্দুরুস্তি দান করেছেন এবং তিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্যই আসা সম্ভব হয়েছে। আমরা শুকরিয়া হিসেবে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনায় কাটিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি এবং অনেকে আমরা অর্থসহ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন আমলের মাধ্যমেই আমাদের সময়টা আমরা পার করার চেষ্টা করেছি। আমরা যেটুকু ইবাদত করতে পেরেছি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে, বেয়াদবি ক্ষমা করে আমাদের ইবাদতটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে নেন। সম্মানিত হাজরিন, রমজানের পরে শাওয়াল মাস। শাওয়াল মাসের আমলের মাঝে একটি আমল আমরা অলরেডি অনেকেই শেষ করে ফেলেছি। শাওয়াল মাসে 6টি রোজা রাখা, অনেকেই রোজা রাখছি। এছাড়াও আরেকটা বিষয় হলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই শাওয়াল মাসটা হলো বিভিন্ন মাদ্রাসায় ভর্তির সময়, অর্থাৎ ইলম অর্জন করা। দেখেন, ইসলামের একদম শুরুতে এত সমস্যা ছিল সমাজে, চুরি, ডাকাতি, খুন খারাপি, জেনা, ব্যভিচার সব কিছুই ছিল, নারী নির্যাতন, শিশু নির্যাতন। এত সমস্যার মাঝে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম ওহী দান করলেন সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর আগে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, তার হায়াতে জিন্দেগির প্রতি লক্ষ্য করি, একেবারে ছোটকাল থেকেই তিনি সবসময় তার যে চরিত্র, সর্বোৎকৃষ্ট চরিত্র ছিল তার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। একেবারে শুরু থেকে যখন বিবি হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য নিয়ে গেছেন, তার এক স্তন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতেন, অন্য স্তন থেকে তিনি কখনো দুধ পান করতেন না, সেটা তার দুধ পানের জন্য রেখে দিয়েছেন। এরপর যখন একটু সামান্য বড় হয়েছেন, দৌড়দৌড়ি করেন, তখনই কিন্তু তার দুধ বোনের সাথে, দুধ ভাইয়ের সাথে তিনি ছাগল চড়াতে চলে গেছেন মাঠে। এরপর যখন কিশোর বয়স, সমাজের সব ধরনের অসঙ্গতি দূর করার জন্য, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, তখনই কিন্তু তিনি চিন্তিত ছিলেন, চিন্তা করেছেন। এবং সমবয়সীদেরকে নিয়ে তিনি সর্বপ্রথম যখন এই জাতিসংঘ বলেন, এই ধরনের কোনো ধরনের প্রতিষ্ঠান কেউ চিন্তাও করতে পারেনি, তখন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল গঠন করেন। এবং এখানে যে ধারা উপধারাগুলো সবগুলি সমাজের মানুষের কল্যাণের জন্য, সমাজের বৈষম্য দূর করার জন্য। এরপর তিনি সেই প্রতিষ্ঠান করেছেন ঠিকই, তিনি চেয়েছেন সমাজে যেন দুর্বলের উপর সবলে কখনো জুলুম করতে না পারে। জালিমের জুলুম থেকে তিনি মাজলুমদেরকে মুক্ত করার চেষ্টা করেছেন, নারীরা যেন নির্যাতিত না হয়, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা তারা যেন তাদের ন্যায্য অধিকার এবং তাদের মজুরি যেন পায়, সেটা যেন সুনিশ্চিত করা যায়। সবগুলি লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ভালো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু সফল হতে পারেনি। এছাড়াও দেখেন, তিনি ছোট সময়ই আরবের ওই সময় যে যুদ্ধ, গোত্রভিত্তিক যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন। এবং ওই সময় সবচাইতে বড় একটা মেলা হতো, যে মেলার মধ্যে গান বাজনা অনেক কিছু হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছে, তিনি গেছেন ঠিকই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব অন্যায়, অনাচার, পাপাচার থেকে মুক্ত রেখেছেন। মুক্ত রাখবেন এই জন্য যাওয়ার পরে সাথে তিনি ঘুমিয়ে গেছেন। অর্থাৎ অশ্লীল কোনো পাপকে যেন তার কর্ণঘরে প্রবেশ করতে না পারে।
অনুষ্ঠান শেষ যখন সবাই চলে আসবে তখন কিন্তু তার ঘুম ভেঙেছে। তিনি যখন ছোট, কাবা নির্মাণ, কাবা মেরামত শুরু হলো, সকলেই কাজ করছে, তিনি কিন্তু বসে থাকেন না। তিনি নিজের মাথায় করে পাথর নিয়ে আসছেন। এই শক্ত পাথর, আরবের পাথর আর আমাদের বাংলাদেশের পাথর কিন্তু একরকম, যারা গিয়েছেন দেখেছেন। এই পাথর মাথায় করে নিয়ে আসলে, মাথায় একজন ছোট্ট বালক, তিনি পাথর নিয়ে আসছেন। তার চাচার তো দয়া হলো, তিনি কি করলেন, তাড়াতাড়ি করে তার পরনের লুঙ্গিটা খুলে মাথায় দিলেন, যে পাথরের ব্যথাটা যেন একটু কম লাগে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। যখন তার হুঁশ ফিরল যে কেন, অর্থাৎ তিনি যখন তার লুঙ্গিটা খোলার জন্য যখন তার চাচা গেছে, অলরেডি তিনি লজ্জায় এত লজ্জিত হয়েছেন যে জ্ঞান হারিয়ে ফেলেছেন। কিন্তু আমরা সমাজে দেখি মুসলমান অনেক লোক প্রাপ্তবয়স্ক, তাদের রুচি কোন পর্যায়ে গিয়েছে, রাস্তাঘাটে দেখা যায় হাফ প্যান্ট পরে হাঁটু বের হয়েছে, হাঁটতেছে নির্দ্বিধায়, দোকানে যাচ্ছেন। যারা ভদ্রলোক তারা পর্যন্ত লজ্জায় সেদিকে তাকাতে পারছেন না। তিনি মনে করছেন এটা তার জন্য, এটা একটা স্টাইল, এটা ফ্যাশন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যখন তার লজ্জাস্থান ঢাকা ফরজ, সেটাও কিন্তু তার মানে ফরজ হয় না, অবধারিত হয় না, তখনই তিনি লজ্জায় কিন্তু একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সকল দিকেই কিন্তু আদর্শ। একজন বালকের জন্যও তিনি আদর্শ, একজন যুবকের জন্যও আদর্শ, একজন শ্রমিকের জন্যও আদর্শ। তিনি যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা দেখাশোনা করেছেন, ঠিক আছে, যেভাবে তিনি কাজ করেছেন, তার ব্যবসা পরিচালনা করা, তার মেশ পরিচালনা করা, সিরিয়ায় যাওয়া, সেখান থেকে আসা, ব্যবসায়ীর জন্যও কিন্তু তিনি আদর্শ। যুদ্ধের ময়দানে একজন সেনাপতি হিসেবে সেনাপতির জন্যও আদর্শ। এখন তো যুদ্ধ হয় আরেক দেশের সম্পদ দখল করার জন্য, তেল দখল করার জন্য, গ্যাস দখল করার জন্য, খনিজ সম্পদ এগুলি দখল করার জন্য। একটা সময় আমরা দেখতাম ডাকাতরা ডাকাতি করতো রাতের অন্ধকারে, আর এখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে এইভাবে ডাকাতি করছে, আর সারা পৃথিবী মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, কিন্তু তার যুদ্ধ ছিল হক প্রতিষ্ঠার জন্য, নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য না, ক্ষমতার জন্য। আমার বলার উদ্দেশ্য, এতগুলি সমস্যা ছিল যে সমস্যা তিনি সমাধান করতে পারেননি। তিনি যখন হেরায় গুহায় বসে ধ্যান করছেন কিভাবে সমাজটাকে সুন্দর করা যায়, দুঃখী মানুষের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম জ্ঞান অর্জনের কথাই কিন্তু বলা হয়েছে। আর এই মাসটা হলো শাওয়াল মাস, বিশেষ করে সকল কওমি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসাতেও ভর্তি চলছে। আর ইলম অর্জন করা, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর, সে নারী হোক পুরুষ হোক, সকলের জন্য ইলম অর্জন করা হলো ফরজ। সকলের বড় মুস্তাহিদ, বড় মুফাসসির, বড় একজন মুফতি এটা হওয়া ফরজ না, কিন্তু যতটুকু প্রয়োজন এই ইলমটুকু অর্জন করা প্রত্যেকের উপরেই কিন্তু ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স 7 বছর তোমরা কি করো, নামাজের আদেশ করো। আর যখন তাদের বয়স 10 বছর তখন যদি নামাজ না পড়ে তখন তাদেরকে প্রহার করো, অদ্রিবুহুম। এখানে একটা জিনিস দেখেন, 7 থেকে 10, 3 বছর পর্যন্ত আপনি তাকে উৎসাহ দিবেন, নামাজের আদেশ করবেন। এখানে কিন্তু শাসনের কথা বলা হয়নি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসল্লি আমাদের সন্তানদেরকে নিয়ে আসেন মসজিদে। অনেক মসজিদে
সন্তানদেরকে নিয়ে আসতে, ছোট ছেলে মেয়েদেরকে দেখা যায় সামনের কাতারে দাঁড়ালে পিছনে পাঠিয়ে দেয়। অনেক ইমাম সাহেব সেটা নিরুৎসাহিত করে। কেন নিরুৎসাহিত করেন, কোন আয়াতের বা হাদিসের ভিত্তিতে, এটা আমি জানি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খতিব সাহেব এই ব্যাপারে খুবই সচেতন ছিলেন। আমরা সবসময় উৎসাহিত করি। তবে একটা জিনিস, সেটা হলো যারা নিয়ে আসবেন নিজের সন্তান বা নাতি, নিজের সাথে রাখবেন। দুইজন নিয়ে আসলে দুইজনকে দুই পাশে নিয়ে আপনি মাঝখানে বসবেন। আপনি আগে আসলে সামনে বসবেন, কখনো তাদেরকে পিছনে পাঠিয়ে দেবেন না। পিছনে পাঠালে হবে কি, সবাই একসাথে হয়ে হই হুল্লোড় করবে, একজন আরেকজনের সাথে মারামারি করবে। আর এমনিতে এই ছোট ছোট বাচ্চা যারা, আমি কিশোরদের কথা বলছি না, একেবারে ছোট যারা, এদের কথা বলছি। আপনি সিজদায় গেছেন, সবাই সিজদায়, সে হয়তো মাথা উঁচু করে দেখছে কেমন দেখা যাচ্ছে। আপনি রুকুতে গেছেন, সে হয়তো মাথা নিচু করে সকাল সকলের দিকে তাকাচ্ছে। এতে মনে করবেন না যে আপনার নামাজ নষ্ট হয়ে গেছে। আপনার নামাজ দেখেই কিন্তু সে নামাজ শিখছে। একটা কথা আমি বারবার বলার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, আপনারা জানেন হাসান হুসাইন তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিজদায় যেতেন পিঠে উঠে বসে থাকতেন, ঘোড়া বানিয়ে দিতেন, তাদের ঘোড়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তারা ইচ্ছা করে পিঠ থেকে না নামতেন, সিজদা থেকে কিন্তু মাথা ওঠাতেন না। তা আমাদের নামাজ কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কোথায়? আমরা চিন্তা করি আমার সামনে দিয়ে গেলে আমার নামাজ নষ্ট হয়ে গেল, একটু দুষ্টামি করলে আমার নামাজ নষ্ট হয়ে গেল। মনোযোগ তো ডিস্টার্ব হতেই পারে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর থেকে নামাজের আদেশ করতে। আপনি যদি 7 বছরে নামাজের আদেশ করেন, তাহলে নামাজটা কি আগে তাকে শিখাইতে হবে না? সে তো বলবে নামাজ কি, কিভাবে পড়তে আমি তো জানি না। তাহলে তাকে আগেই নামাজটা আপনাকে শিখাইতে হবে। আমরা দেখেছি একটা সময় হাত ধোয়া শেখার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমাদের বড় বড় কর্মকর্তারা বিদেশ গিয়ে হাত ধোয়া শিখছে, খিচুড়ি রান্না শিখছে। অথচ আমাদের মাদ্রাসাগুলিতে নুরানিতে যখন থাকে, একটা ছেলে 5 বছর, সেই সুন্দর করে অজুর ফরজ কয়টি, অজু করার পদ্ধতি কি, কোন তরিকে আপনি অজু করবেন, কিভাবে করবেন, একদম বাস্তবভাবে তারা কিন্তু একদম মুখস্থ শুধু না দেখায় দেবে। তায়াম্মুম কিভাবে করতে হয়, ফরজ কয়টি সে তো বলবে, কিভাবে করতে হয় আপনি জিজ্ঞেস করেন, সুন্দরভাবে দেখিয়ে দিবে এইভাবে তায়াম্মুম করতে হয়। গোসল কিভাবে করতে হয়, যে ব্যক্তি হাত ধুতে পারেন না তিনি গোসল কিভাবে করতেন, তিনি ওয়াশরুমে যাওয়ার পর কেমনি পবিত্র হইতেন আল্লাহই মালুম। এই সন্তানগুলি কিন্তু আপনাকে একদম ইস্তিনজা কিভাবে করতে সব কিছু শিখিয়ে দিবে। আপনি পবিত্রতা কিভাবে অর্জন করবেন। এরপর একবার একজন ইহুদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, তোমাদের কেমন একজন নবী, কিভাবে তুমি পায়খানা প্রস্রাব থেকে পরিষ্কার হবা এটাও তোমাদেরকে শেখায়। এটা কোনো বিষয় হলো? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, এই জন্যই তো তিনি আসল নবী, সত্য নবী, হক নবী। কারণ আমি এই নাপাক জিনিস, এই ময়লা আবর্জনা আমার শরীরের সাথে লেগে থাকবে, এই দুর্গন্ধ নিয়ে আমি করবো, এর মধ্যে কোনো ফায়দা নেই। বরঞ্চ আমি পবিত্র হব, পরিষ্কার হব, বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে আমি মুক্তি পাবো। এই জন্যই তিনি সত্য নবী। এইগুলি কিন্তু মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আর বিশেষ করে যদি আপনি শুরুতে একটি ভালো কওমি মাদ্রাসায় নুরানিতে যদি আপনার ছেলেটাকে দেন, শুধুমাত্র যে সে শিখছে বিষয়টা তা না। আপনি দেখবেন সাধারণ এক ছেলের তুলনায় আপনার এই ছেলে কতটুকু পার্থক্য। আপনি ঘর থেকে বের হবেন, সে আপনার জুতা সোজা করে দেবে, আপনার জুতা সে ঠিক করে দিবে। মাতা পিতার হক ছোট থেকেই তার মাথায় এটা থাকবে যে আল্লাহর পরেই মাতা পিতার আনুগত্য করতে হয়। এই ছেলে কিন্তু আপনার সাথে বেয়াদবি করবে না। একবার চিন্তা করে দেখুন, একজন লোক মারা গেল আর তার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। যখন ফেরেশতারা এসে বলছে মার রব্বুকা ওয়া মা দীনুকা,
সে দুনিয়াতে হয়তো তেমন আমল করতে পারেনি। আর এই সন্তান যখন সে কিছুই বোঝে না, আল্লাহর কাছে বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর সাথে সাথে ফেরেশতাদের কেবল তার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন, আদেশ করবেন যে তাকে জান্নাতের বিছানা দিয়ে দাও, তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। প্রথম জীবনে যদি আপনি মাদ্রাসাতে পড়ান, সে যদি দিনটা ভালোভাবে শিখলো, আপনি যদি হাফেজ বানান, হাফেজের মর্যাদা আছে আলাদা। আর যদি আলেম বানান, এই যে রমজান মাস গেল, আল্লাহ আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, খোদা ভীতি যেন আমাদের অর্জন হয়, আল্লাহকে যেন আমরা ভয় করতে পারি। আল্লাহ নিজে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম। এরপর আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা ইলম অর্জনের জন্য বের হয় তারা আল্লাহর পথেই বের হয়ে যায়। যতক্ষণ এখানে থাকে, ইলম অর্জনের মাঝে সে নিয়োজিত থাকে, ততক্ষণ সে আল্লাহর পথেই থাকে। বুঝতে পেরেছেন কিনা? আর যারা ইলম অর্জন করে তাদের ব্যাপারে হাদিস, ফেরেশতারা তাদের জন্য সকাল বিকাল আল্লাহর কাছে দোয়া করতে থাকে, তাদের আমলনামা পরিষ্কার করা হয়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, সেগুলি আল্লাহ মাফ করে দেন। তাদের জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আপনি একজন সন্তানকে যদি প্রথম দিকে তাকে আল্লাহ রাসূলের সাথে পরিচয় করে দিলেন, আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যখন তার পরিচয় হয়ে গেল, পরবর্তী জীবনে যদি সে নাও হয়, আপনার দায়িত্ব শেষ। কিন্তু যদি আপনি দায়িত্ব পালন না করেন, তাহলে কিয়ামতের দিন এই সন্তান আল্লাহর কাছে কিন্তু মামলা দায়ের করবেন। আমার পিতামাতা আমাকে সব কিছু শিখিয়েছেন, জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটি শাখা প্রশাখায় যেন আমি বিচরণ করতে পারি, সকল ব্যবস্থা তিনি করেছেন। আমি অঙ্ক করেছি কিনা সঠিকভাবে, ইংরেজি পড়েছি কিনা, কোচিংগুলি ঠিক মতো আমি করেছি কিনা, অফিস থেকে এসে, ব্যবসা থেকে এসে সকল খোঁজ নিয়েছেন। কিন্তু তিনি তোমার সাথে আমার কোনো সংযোগ করে দেননি, তোমার সাথে পরিচয় হতে পারে এমন কোনো শিক্ষা আমাকে দেননি। তিনি কোরআন আমাকে শিক্ষা দেননি, নামাজ শিক্ষা দেননি। যদি তিনি শিক্ষা দিতেন, আমি যেভাবে একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছিলাম, একজন বিজ্ঞানী হয়েছিলাম, একজন ডাক্তার হয়েছিলাম, তাহলে একইভাবে কিন্তু আমি কোরআন হাদিসের ইলম অর্জন করতে পারতাম। আজকে আমার এই পরিণতি হতো না জাহান্নামে যাওয়ার জন্য। আমি আমার সেই পিতামাতাকে দেখতে চাই এবং তাদের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আরেকটা বর্ণনা আছে যে আমি তাদেরকে লাথি দিয়ে জাহান্নামে ফেলতে চাই। যেহেতু এটা একটু দুর্বল, কিন্তু বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাওয়া একজন সন্তান যখন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে মামলা দায়ের করবে, একবার চিন্তা করে দেখুন। কারণ আপনি মামলা দায়ের করার সাথে সাথে ফেঁসে যাবেন এই জন্যই, কারণ আপনাকে কিন্তু একজন দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন পরিবারের প্রধান যিনি, তার স্ত্রী সন্তানের ব্যাপারে তিনি দায়িত্বশীল। আল্লাহর কাছে পরিবার এবং সন্তান, পরিবার তার অধীনে যারা ছিল, এদের ব্যাপারে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যিনি সমাজের দায়িত্বশীল, তাকেও তার সমাজের সে কি দায়িত্ব পালন করেছে এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মনে করে আপনি অফিসের বস, আপনার আন্ডারে যারা আছে তাদের ব্যাপারে কিন্তু আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এইভাবে একটা রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন এবং তাকে কিন্তু
আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর এখন তো সুবিধা আমাদের শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে অনেক মাদ্রাসা যেখানে আপনি একই সাথে আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম আপনি একজন বিচারপতি, আলেম আপনি আলেম হওয়ার সাথে যে কোনো কিছুই হতে পারে। তাহলে আপনার সুবিধা একদিকে আপনি দুনিয়াও পেলেন আর আখিরাতেও পেয়ে গেলেন। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে কমপক্ষে প্রাথমিক জীবনে যেন আমরা তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে পারি। আমাদের আশেপাশেই বহুত মাদ্রাসা আছে, 3 নম্বর রোডেই কতগুলি মাদ্রাসা, যে কোনো জায়গায় আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি। তবে মাদ্রাসায় যাওয়ার আগে অবশ্যই খোঁজখবর নেবেন, তাদের পড়াশোনার মান কেমন, যারা শিক্ষা দেয় তাদের উস্তাদদের মান কেমন, আবাসন অবস্থা কেমন, সব কিছু খোঁজখবর নিয়েই গেলে। আমাদের এখানে আছে নিবরাস মাদ্রাসা, আরো অনেকগুলি মাদ্রাসা আছে। আর মোহাম্মদপুর আমার মনে হয় ঢাকার মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা হলো মোহাম্মদপুর, আর সারা বাংলাদেশে তো ঢাকায় মাদ্রাসা বেশি। তার মানে কি পুরা বাংলাদেশের সবচেয়ে বেশি ইলমে দ্বীন শিক্ষার জন্য সুযোগ সুবিধা আমাদের এই মোহাম্মদপুর আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে একটা মিল আছে। আর যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণরূপে আমি যদি গ্রহণ করতে চাই, আল্লাহ বলেছেন ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যে আল্লাহর হুকুম ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্য করবে, মাই ইউতিল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা, আল্লাহ তাদেরকে এমন লোকদের সঙ্গী করবেন আন'আমাল্লাহু আলাইহিম, যাদেরকে তিনি নিয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা, এবং যারা শহীদ, ওয়াস-সালিহিন, এবং যারা সৎকর্মশীল, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর তাদের সান্নিধ্য হলো উত্তম সান্নিধ্য। অতএব আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে চাই, এই কাজগুলি করতে হবে। আর রাসূলের আদর্শ কেন আমরা অনুসরণ করব? আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে কি করো? আমার আনুগত্য করো, মানে কি আমার আদর্শ তোমরা মেনে চলো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তারপরে একটি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণরূপে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তার কাছে বেশি প্রিয় না হবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে। কার চাইতে বেশি প্রিয়? নিজের মাতা পিতা, নিজের সন্তান এবং সকল মানুষের চাইতে বেশি প্রিয় হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি রাসূল আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হয়, তাহলে আমার আদর্শ কে হবে? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আরেকটি আয়াত সূরা তাওবার, এই আয়াতগুলি আমি কথা শেষ করছি। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, এবং এখানে তোমাদের গোত্র, আশীরাতুকুম মানে আত্মীয় স্বজন সবাই একই সাথে, তোমাদের অর্জিত সম্পদ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
অর্জিত সম্পদ, ব্যবসা, যা তোমরা হারানোর ভয় করো, এই জিনিসটা আমাদের মাঝে সবচাইতে আমরা বেশি লক্ষ্য করছি। আমার সম্পদ হারিয়ে যেতে পারে, সম্পদের ক্ষতি হতে পারে, এই জন্য আমরা দেখা যাচ্ছে সত্য কথা প্রকাশ করছি না, আমরা জালিমের পক্ষ সমর্থন করছি। ভুলগুলো কিন্তু আমাদের শুরুতেই হয়ে গেছে। আল্লাহ বলেছেন, তোমরা কি করো না, ইহুদি এবং নাসারাদেরকে কখনো তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদের কর্তৃত্ব, তাদের নেতৃত্ব তোমরা কখনো মেনে নিও। কিন্তু আমরা সেটা করেছি। আমাদের সম্পদ তাদের হাতে, আমরা কিছু করতে গেলেই সেই সম্পদ তারা ফ্রিজ করে দিতে পারে। এই ভয়ে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল মুসলমান হলো একটি দেহের মতো, আমার মাথায় যদি ব্যথা করে পুরো শরীর টের পায়, পায়ে একটা কাটা ফুটলেও কিন্তু মাথায় টের পায়। আমরা হাসপাতালে যাই, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হলে আমরা সেটা অনুধাবন করি। একইভাবে যদি সারা পৃথিবীর কোথাও মুসলমান আক্রান্ত হয়, সারা পৃথিবীর মুসলমান সে কিন্তু সেটা অনুভব করবে। কিন্তু আমরা সেটা অনুভব করছি, এমন করা করছি, কিন্তু কিছুই বলছি না। আজকে একটা সময় চিন্তা করতাম, যখন আমরা স্পেনের ইতিহাস পড়তাম, তখন তো এরকম কি হচ্ছে না হচ্ছে সাথে সাথে জানার কোনো সুযোগ ছিল না। ভূমধ্য সাগরের উপরে কি হচ্ছে এই পার থেকে বোঝা যাচ্ছে না, জানতে যত বেশ কয়েকদিন লেগে গেছে। তারপরেও মনে হতো সাগরের এই পারের মুসলমানরা কি করেছে, স্পেনে এবং মুসলমানদেরকে শেষ করে ফেললো, তারা কেন এগিয়ে আসে। আর এখন তো একটা রাষ্ট্র, তার এক পাশে ক্ষমতাধর পারমাণবিক শক্তির অধিকারী মুসলিম রাষ্ট্র আছে, আরেক পাশে পৃথিবীর সবচাইতে টেকনোলজি তাদের হাতে, বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করছে, সব ধরনের অস্ত্র তারা অর্জন বাড়াচ্ছে, এই ধরনের কি আছে, চতুর্দিকেই মুসলিম রাষ্ট্র। এরপরেও দেখা যাচ্ছে 7 সাগর 13 নদী পার হয়ে এসে সেখানে বম্বিং করছে, আক্রমণ করছে, আবার বলছে অস্ত্র যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া। আর সবাই কিন্তু আমরা দেখছি, আর আমাদের মতো যারা দুর্বল কিছু করার নেই, আমরা শুধু আফসোস করছি। এই যে এই সব কিছুই যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ এবং তার রাসূল ও জিহাদিন ফি সাবিলিহি, এবং তার পথে জিহাদের চাইতে কঠিন হুঁশিয়ারি, তাহলে তোমরা কি করো, অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার অপেক্ষা করো। আল্লাহর সিদ্ধান্তটা যখন আসবে, সেই সিদ্ধান্তটা কি আপনার আমার পক্ষে আসবে না। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ দোয়া কবুল করবেন না। আমরা সাহায্য চাবো, আল্লাহ সাহায্য করবেন না। ক্ষমা প্রার্থনা করবো, ক্ষমা করবেন না। ছোট কাল থেকে দেখছি প্রতি বছর হজে লক্ষ লক্ষ মুসলমান কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে, দোয়া করছে বাইতুল মুকাদ্দাসের জন্য, ফিলিস্তিনের জন্য। সব জায়গায় যারা হজ যান, আপনিও কাঁদছেন, কিন্তু আল্লাহ কিন্তু দোয়া কবুল করছেন। কারণ কবুল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে আপনার আমার যে দায়িত্ব, অন্যতম দায়িত্ব হলো, সেটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এইটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। সম্মানিত হাজির, আবার আজকে আলোচনার মূল বিষয়টা হলো যে আমরা যেন এলেম অর্জন করতে পারি। যদি এলেম অর্জন করি, আমাদের সন্তানদেররা যদি এলেম অর্জন করে, তাহলে সে কিন্তু শত্রু এবং বন্ধু সেটাও চিনতে পারবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই জন্য না যে আমরা আমাদের ভাগ্য দুর্ভাগা জাতি হিসেবে আমরা পরিচিত হতে পারি। কোরআন কিন্তু এসেছেই আমাদের ভাগ্য উন্নয়নের জন্য, কিন্তু আমরা দুর্ভাগা, আমরা সেই কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। অন্তত এই শাওয়াল মাস এখান থেকেই যদি আমরা চিন্তা করি, আমাদের সন্তানদেরকে একটু কোরআন শেখাবো, বিশেষ করে এলমে দ্বীন। আমরা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে, অনেক কলেজের সামনে দেখি যে জানে আর যে জানে না তারা কি সমান। এটা কিন্তু কোরআনের আয়াত, মানে জ্ঞানী এবং মূর্খ কখনো এক না। এটা কিন্তু কোরআনের আয়াত। অন্য আয়াতে 14 পারায় জ্ঞানী এবং মূর্খর তুলনা করা হয়েছে। একজন চক্ষুষ্মান ব্যক্তি যে চোখ দিয়ে সব দেখে, আরেকজন অন্ধ ব্যক্তি, সে কিছুই দেখে না।